এখন আজকে আসছেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি, আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দ্বারা অব্যাহত থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। ইতিবাচক রাজনীতির আবার নতুন খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে এবং স্বাভাবিক রাজনীতির পরিবেশ মধ্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের ধারাবাহিকতা, গণতন্ত্রের দিক শক্তিশালী হবে, সেটাই প্রত্যাশা করি এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে আমাদের। আপনারা কি ম্যাডামকে আগের মতো রাজনীতির সক্রিয় দেখতে চান কিনা আপনাদের প্রত্যাশা? খুব স্বাভাবিকভাবেই বলা চলে যে তিনি অত্যন্ত মনোবল নিয়েই এখনও দেশবাসীর সামনে আছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি, এদেশের গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে এবং স্বাভাবিক রাজনীতি থাকা মানেই আমরা মনে করছি যে দেশে একটা স্বাভাবিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই সরকারের নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সম্মানিত ব্যক্তি হিসাবে দিবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন, আমরা সেই প্রত্যাশা করছি। খুব শীঘ্রই আসবেন, একটু নিচে ধরবেন। শীঘ্রই আসবেন। না, এখনো কোনো টাইম ফ্রেম হয় নাই। ওনার মামলার জটিলতা এখানে যেমন আছে, দেশের বাইরেও আছে। স্বাভাবিক কারণেই আমরা প্রত্যাশা আছি, অপেক্ষায় আছি যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন।